নমস্কার বন্ধুরা, কবিতার সংসারে আপনাদের স্বাগত। আজকের পুজোর জোগাড় তো দেখেছেন আগের পর্বে, এই পর্বে পুজোটা দেখবেন আপনারা। আর সবাই মোটামুটি রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। সবাই হাই বল আমার বন্ধুদের। তা আমরা আজকে কিভাবে পুজোটা সম্পূর্ণ করি সেটাই এই ব্লগে থাকবে, আপনারা দেখবেন, ভালো লাগবে। আর একটুও স্কিপ করবেন না, এটা আমার অনুরোধ। সারাদিন তো মজদুরি করেছো, ভালো কথা। এখনো পুজোর ভোগ মানে ফল প্রসাদটা কাটা হয়নি, এবার কাটতে পারবি তো ফল প্রসাদটা? আমি কোনোদিন কাটতে পারি? হ্যাঁ? কোটি দিয়ে পারি না। তা পারবি না? কি মিষ্টি আছে? এনেছে মিষ্টিটাও একটা। মিষ্টিটা একটু দেখিয়ে দাও, পছন্দের মিষ্টি আছে আমার। এটা বাটাতে বলছি পিঁপড়ে হচ্ছে। হ্যাঁ, পিঁপড়ে তো হবে। এবারে সব বাটাতে ওগুলো নামাবো। তা এবারে আমাদের এখন ফল প্রসাদ ফলটা কাটবো। ব্রাহ্মণ আসার টাইম হয়েছে, ভোগ এসে গেছে, লুচি এসে গেছে। লুচি ফুলেছিল ভীষণ, আপনাদের দেখানো হয়নি। এখন নিতেই যাবে, স্বাভাবিক ব্যাপার। এই যে ভোগ এসে গেছে। না না, মিষ্টি মানে 5 রকমের মিষ্টিটা আনেনি, এনেছে? ও আচ্ছা, কি প্লেট চাইছিলিস কেন? ওই কালো মিষ্টিটা লালটা পাচ্ছিস কেন? এরকম আমাদের বাচ্চা পড়েছে। আর ওইটা হচ্ছে সাজিয়ে দিচ্ছি, হ্যাঁ এগুলো সব সাজিয়ে দে। ঠাকুর খাক। হ্যাঁ দাঁড়াও বাবু, প্রসাদ হোক ঠাকুরের। এই যে হ্যাঁ, ছোলাটা ধো। পুরো ভরিয়ে দিচ্ছিস তো। আমার না ব্লগের থেকে কনসেন্ট্রেট করতে গিয়ে আমি ভুলে গেছি গোল বড়। তাহলে দিদি কর, কোনটা দিতে পারবো? এইটার উপরে রাখতে হবে ভোগটা। আমার বাড়ি কেমন চিংড়ি মাছের হাট বসে, এর মধ্যেই কিন্তু সবকিছুর আয়োজন করতে হয়। সমস্যা হয় ঠিকই, কিন্তু আর কি করব, এই চিংড়িগুলোকে নিয়েই তো আমার কাজ। তুই দিয়ে ও তোর কথা শুনবে না। ঠিক আছে। মালা আছে, তারপর চাঁদ মালা আছে, হ্যাঁ চাঁদ মালা তো হ্যাঁ পেয়েছি। বাটি মেরেছিলাম কি দই আছে? হ্যাঁ দই ওই যে রেখেছি। দই চালা ওটা তো পেটে যাবে, অল্প একটু নিয়ে। হ্যাঁ না অল্প করে কেন? চন্দ্রমিতে দুধ দিয়ে করলে ভালো তো লাগে। না সেটা বলে নি, মানে ইচ্ছা তো করে না। আমি খেয়ে নেব, কোনো চাপ নেই। আচ্ছা খা, মতো করবে না কোনো পাথর বাটিটা। এই পাথরের বাটি? হ্যাঁ কালোটাতে করো। হ্যাঁ এই যে পঞ্চপ্রদীপটা রেডি করছি, আর এই যে প্রদীপের এটা এর মধ্যে কি রয়েছে এদি, এই ধর তো প্রদীপটা লাগিয়ে দে। আর তেল তো লাগাবো কি, তেল তো ছিল, ওই পুজো হয়েছে না, আমি তো জানি না এটা সিস্টেমটা কিরকম। ঠাকুর মশাই সব জোগাড় করছে, দেখি কিরকম করে কি করে। হ্যাঁ পুজোর খুব কাজ করছি।
এগুলো কি প্রদীপটা কি ধরিয়ে দেবো ঠাকুর মশাই? এই প্রদীপ, হ্যাঁ এই ছোট প্রদীপ ধরিয়ে দিই। হ্যাঁ আচ্ছা ধুনোটা ধরাবো ঠাকুরের? ধুনোটা আরো সব থেকে সুন্দর। ভালো জায়গায় মামনি মাসি বসে। খুব হ্যাঁ। সেন্টারে ইচ্ছা করে করেছে এগুলো প্ল্যান করে। আচ্ছা, আর বড় মাসি ইচ্ছা করেই কবি মাসির পাশে বসে যাতে উঠতে পারে। বড় মাসি ঢেকে গেছে। বড় মাসি ঢেকে গেছে। তাহলে ধুনোটা পরে ধরাবো তাই তো? আমাদের একটু নিয়ে সবাইকে নে, সবাই পুজো করছে। তোরা কিছু বল পুজো। ক্যামেরার পিছনে থাকি তো ওই জন্য আসি। আমাদেরকে একটু কেন? নিয়ে জিত আমরা একটু ভাইরাল হই। আচ্ছা আর একটা কথা, তোর সুজা মাসিকে কিছু একটু বলতে দেখি। পুজো পুজো উপোস করে। ও আবার নির্জলা উপোস করছে, নির্জলা। হ্যাঁ মৌনব্রত। হ্যাঁ, ও মৌনব্রত পালন করছিস? সকাল থেকে একদম জলও খাইনি, সব কাজ করেছি কিন্তু একটুও জল খাইনি। আমাদের পুজো একটু লেট হয়ে গেল এই শুধুমাত্র ঠাকুর মশাই ঠাকুর মশাই পুরো আমাকে 15 দিন আগে একটু জানিয়ে দিলে ব্যাস অন্য কোনো পুজো ধরতাম। এই 15 দিন আগেও না এই যে উদ্যোক্তা যে সে মানে কিছু জানাই ও সবসময় হঠাৎ বলে। উদ্যোক্তার প্রচুর সমস্যা আছে। স্বস্তি না পুংস বিশ্ববেদা স্বস্তি না নক্ষষ্ট আরিষ্টনেমি স্বস্তি না বৃহস্পতি দদাতু ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি ওম গন্ধধারাদুরাদষ্টাং নিত্য পুষ্টাং করস্মিনি ঈশ্বরী সর্বভূতা নমঃ ওম সুষ্মৈ ওম সুষ্মৈ ত্রয়োবিংশতি ফলায় নমঃ ওম সুষ্মৈ ত্রয়োবিংশতি ফলায় নমঃ ওম ত্রয়োবিংশতি ফলায় নমঃ ওম সুষ্মৈ ওম সুষ্মৈ ত্রয়োবিংশতি ওম বিষ্ণু তত্ত্বাবধা শ্রাবণী মাস পক্ষে পঞ্চমাঙ্কিত কর্কট দাস ভাগ করে নাম গোত্রগুলো পরপর বলে নেন। হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখং হর রোগং হর ক্ষোভং হর মারি হরিপ্রিয়ে এষ সচন্দনা পুষ্পাঞ্জলি নমো দক্ষযজ্ঞ বিনাশিন্নৈ মহা ঘোরায় যোগিনী কোটি পরিবৃতায় ভদ্রকাল্যৈ ভগবতী বিপত্তারিণী দুর্গাদেব্যৈ নমঃ। সবাইকে তাপ দাও দিয়ে শুধু জল দিয়ে যাও। মা আমাকে দিয়ে দাও। হ্যাঁ দেখো ওইটা নিয়ে যাবে তো এই যে এখানে খুব দরকার, ঠান্ডার প্রচুর দরকার। স্কুলে ভর্তি আছিস? হ্যাঁ 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 বাবা পুজো তো এবারে শেষ হলো, সমাপ্ত হলো আমাদের পুজো। আর খুব ভালোভাবেই পুজো সম্পন্ন হয়েছে। আর ঠাকুরের কাছে মনের যত বাসনা কামনা সব উৎসর্গ করেছি, পরিবারের শান্তি কামনা করেছি। আর দর্শক বন্ধু আপনাদেরও পরিবারের শান্তি আমি কামনা করেছি, যে আমার দর্শক বন্ধুরাও যেন সবাই ভালো থাকে। আর এখন সবাই আমরা ওই তাগাটা বাঁধবো, তারপরে একটু পরে আমরা সবাই প্রসাদ গ্রহণ করব।
সকাল থেকে সবাই নির্জলা আছে। এই যে টাকাটা বাজছে আমার। হ্যাঁ হ্যাঁ, আমাদের চরণামৃতটা ব্রাহ্মণ ঠাকুর দেবে, আমরা সবাই এখন ওই চরণামৃত দিয়ে ব্রতটা ভাঙবো। আচ্ছা ঠাকুর মশাই আমাকে একটু দিন। তাহলে ব্রত ভাঙলাম মায়ের নাম করে। খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে সবকিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট। বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে কবিতার সংসারে। আর আপনারা সবাই বেশি বেশি করে আমাকে লাইক করেন, অনেক অনেক ভালোবাসা পাঠান, এটাই কামনা করি। আর আমি এই দুধটা নিয়ে এখন সাবু মাখার জন্য রেডি হচ্ছি। যারা যারা প্রসাদ খেতে চান চলে আসুন।